হ্যাঁ, নরেন্দ্র মোদী অবশ্যই তার কয়েকটা যে খারাপ কাজ, যেই খারাপ কাজগুলো ভারতের অতীতের কোনো প্রধানমন্ত্রী করেনি। যেমন বাবরি মসজিদ, দীর্ঘদিন যাবৎ বাবরি মসজিদের কোর্ট থেকে ফয়সালা নিয়ে এসে বাবরি মসজিদকে ধ্বংস করে দিয়ে ওই জায়গায় রাম মন্দির করার মতো সাহসিকতা ভারতের কোনো দলের কোনো প্রধানমন্ত্রী কোনোদিন দেখায়। কাশ্মীরেরও লম্বা ইতিহাস আছে। আমার 30-35 ঘন্টার বক্তব্য আছে আলামিন জামে মসজিদ থেকে শুরু করে ইউটিউবে আলাদা ভিডিও আছে কাশ্মীরের লম্বা ইতিহাসের। সেখানে আমি বলেছি যে কাশ্মীর ভারতের সাথে এই শর্তে অন্তর্ভুক্ত হয়েছে যে কাশ্মীরের আলাদা স্বায়ত্ত শাসনের ক্ষমতা দিতে হবে, এবং এই আলাদা স্বায়ত্ত শাসনের ক্ষমতা কোনো ভারতের কোনো দল, কোনো প্রধানমন্ত্রী লঙ্ঘন করেন। এটা সংবিধানের অন্তর্ভুক্ত ছিল যে কাশ্মীরে কোনো হিন্দু জমি কিনতে পারবে না, কাশ্মীরের কোনো মেয়েকে কোনো হিন্দু বিবাহ করতে পারবে না, যেন কাশ্মীরের অখণ্ডতা, মুসলিম সংখ্যাগরিষ্ঠতা কোনোদিন যেন লঙ্ঘন না হয়। আছে ভারতের সাথে বাট স্বায়ত্ত শাসনের মাধ্যমে। এই কাশ্মীরের স্বায়ত্ত শাসনকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে, সংবিধান থেকে বের করে দিয়ে পুরো কাশ্মীরকে ভারতের করতালগত, সম্পূর্ণরূপে অধীনস্থ দাস বানানোর কাজ সম্পূর্ণরূপে নরেন্দ্র মোদী করেছে। গুজরাতের গণহত্যার কথা তো সবাই জানে। আর সবচেয়ে ভয়ঙ্কর, যেটা বাংলাদেশের জন্য ভয়ঙ্কর, যেই জন্য বাংলাদেশের এটার বিরোধিতা করা শক্তভাবে উচিত। অন্যগুলো একটা গেল কাশ্মীরের জন্য, একটা গুজরাতের জন্য, একটা বাবরি মসজিদ, সব বাদ দিলাম। এই লাস্টেরটা হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব বিরোধী। সেটা হচ্ছে আসামে যদি বিজেপি আসে, এইবারের নির্বাচনে যে নির্বাচন চলতেছে রানিং, পশ্চিমবঙ্গে যদি বিজেপি আসে, যেটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে নির্বাচন চলতেছে, বিজেপি লড়াই করতেছে, এবং নরেন্দ্র মোদীর সফরের মূল টার্গেট ছিল রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জিকে পরাজিত করা পশ্চিমবঙ্গ। এবং যে যে মন্দির অখ্যাত, কেউ চিনত না, কেউ জানতো না, সেই মন্দির, সেই জায়গাগুলোতে নরেন্দ্র মোদী সফর করলো শুধু পশ্চিমবঙ্গে তাদের ভোটকে কাস্ট করার জন্য। তো CAA, CAA, NRC, এই দুইটা নিয়ম যদি ভারত সরকার বাস্তবায়ন করে বিজেপি সরকারের অধীনে থাকা অবস্থায়, তো ইন্ডিয়ার আসাম এবং পশ্চিমবঙ্গের লক্ষ কোটি বাঙালিকে বাংলাদেশি অভিযোগ দিয়ে ঠিক যেভাবে মায়ানমারের রোহিঙ্গাদেরকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে বের করে দেওয়া। এবং এটা অন্য কোনো দেশের জন্য বিপজ্জনক নয়, বাংলাদেশের জন্য বিপজ্জনক। এবং এটা ওপেন ভিডিও আছে নরেন্দ্র মোদী कि हजारों लाखों करोड़ों बांग्लादेशी घुस बैठिए इंडिया के अंदर रह के काम करके खा रहे हैं, हम उसको निकालेंगे। घुस बैठिए মানে বাংলাদেশ থেকে অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকেছে তারা এরকম লক্ষ কোটি বাংলাদেশি আছে, তাদেরকে আমরা বের করি। অথচ যারা যুগ যুগ ধরে ভারতে আছে, এখন ওদেরকে বলতেছে 1947-এর আগে, 1952-এর আগের বাপদাদার সার্টিফিকেট দেখাতে হবে। কয়জন দেখাতে পারবে 1952-1947-এর আগের বাপদাদার সার্টিফিকেট? 1971-এর আগ পর্যন্ত মানুষ এপার থেকে ওপার যাতায়াত করতে থেকেছে। 1947-এর সময় লাখো কোটি মানুষ এপার থেকে ওপারে গেছে। আজকের বাংলাদেশেরও যদি মানুষজনকে বলা হয় যে আপনি বাংলাদেশে যে আছেন 1952-1947-এর আগের বাপদাদার কাগজ দেখেন, কয়জন দেখেন? অনেকেরই বাপদাদা ইন্ডিয়াতে আছে। তো এইভাবে একটা সম্প্রদায়ের লক্ষ কোটি মানুষকে ওই দেশ থেকে বের করে বাংলাদেশে ঢোকানো, এই কারণগুলোর কারণে বাংলাদেশের অবশ্যই শক্ত প্রতিবাদ থাকা উচিত ছিল। কিন্তু আমি বলবো এই লড়াই আসল লড়াই নয়। আসল লড়াই হচ্ছে আমি যে ইতিহাস বললাম, এই ইতিহাসের জ্ঞান অর্জন করে শিক্ষা, সংস্কৃতি, আদর্শের লড়াই। আজ রাজপথে আমি আপনি ঠিক আছে আন্দোলন করতেছি, মিছিল মিটিং করতেছি, হরতাল করতেছি, কাল তো আমি না হয় ওখানে রাজপথে আন্দোলন করছি নরেন্দ্র মোদীকে বাংলাদেশ, আমার ঘরে যে স্টার জলসা, জি বাংলা, নরেন্দ্র মোদীর সিনেমা, মুভি, বিজেপি, সনি 8 সব যে আমার ঘরের মধ্যে চলছে, এটাকে বন্ধ করে। আসল লড়াই তো এই জায়গায়। পাকিস্তানিরা পিটিয়ে উর্দু ভাষা শিখাতে পারেনি, উর্দু ভাষার বিরুদ্ধে বাঙালি আন্দোলন করেছে। আর এখন সেই বাঙালি হিন্দি দেখতে দেখতে হিন্দি শিখে ফেলছে। তাহলে আসল লড়াই তো এই শিক্ষা, সংস্কৃতি, আদর্শের লড়াই। আপনি মুখে ইন্ডিয়ার বিরোধিতা করতেছেন, ঠিকই আপনার যুবক সমাজ IPL দেখার জন্য ব্যস্ত হয়েছে, IPL এর জোয়ানে ব্যস্ত হয়েছে। আপনি মুখে ইন্ডিয়ার বিরোধিতা করতেছেন, ঠিকই বলিউডের মুভি, সিনেমা নিয়ে আপনার যুবক সমাজ ব্যস্ত হয়ে আছে। তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে শিক্ষা, সংস্কৃতি এবং আদর্শে বাংলাদেশের মুসলিম সমাজকে ইন্ডিয়ান সংস্কৃতি পঙ্গু করে দিচ্ছে, ইন্ডিয়ান আদর্শ পঙ্গু করে দিচ্ছে, আদর্শহীন করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। ইন্ডিয়ান আদর্শ সংস্কৃতির বিরুদ্ধে জিহাদ হচ্ছে, লড়াই হচ্ছে।
বাংলাদেশের মুসলমানদের অস্তিত্বের টিকে থাকার প্রথম লড়াই। এবং এখান থেকে যদি আমরা আমাদের পরিবার সমাজকে বের করে না নিয়ে আসতে পারি, তো ইন্ডিয়ান সমাজ আর বাংলাদেশি সমাজের মধ্যে কোনো পার্থক্য থাকবে। যেই ধরনের টিভি শো ইন্ডিয়ার মাটিতে হতো, ওই ধরনের টিভি শোগুলো হচ্ছে পুরোটা যৌন চুরি দেওয়া, ন্যাক্কারজনক জঘন্য টিভি শো। আর সেই টিভি শোগুলোই এখন বাংলাদেশে হচ্ছে 10-15 বছর। আমি নাম বলতেছি না। এখন ইন্ডিয়ার মাটিতে যেই ধরনের সিরিয়াল হয়, ইন্ডিয়ার সব সিরিয়ালগুলো পরকীয়া সম্পর্ক ভিত্তিক। 90% সিরিয়াল। বাংলাদেশের নাটকগুলো তৈরি হয় বিবাহের পূর্বের প্রেম ভিত্তিক, উভয়টাই হারাম। কিন্তু বাংলাদেশের নাটক, সিনেমা, মুভিগুলোর 90% থাকে বিবাহের পূর্বের প্রেম। আর ইন্ডিয়ার সিরিয়ালগুলোর 90% থাকে বিয়ের পরের প্রেম। বিয়ের পূর্বের প্রেম জেনার শাস্তি হচ্ছে 100 লাঠি, আর বিয়ের পরের জেনার শাস্তি হচ্ছে রজম। তো ওই সংস্কৃতির বিরুদ্ধে যদি আপনি যুদ্ধ না করতে পারেন, আজ বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলোতে ওই ধরনের জঘন্য নিকৃষ্ট অনুষ্ঠানগুলো প্রচার হয়, ওই ধরনের জঘন্য নিকৃষ্ট সিরিয়ালের কপি তৈরি করার চেষ্টা করা হয়, এদের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে আসল আন্দোলন। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আসার বিরুদ্ধে যদি আন্দোলন করা যায়, আবার পিস টিভি বন্ধেরও যদি আন্দোলন করা যায়, তো স্টার জালসা, জি বাংলা বন্ধের আন্দোলন হচ্ছে প্রথম সত্যিকার ভারতের শিক্ষা সংস্কৃতির বিরুদ্ধে এই প্রথম আন্দোলন হবে, সঠিক আন্দোলন। সেটা করতে হবে। সুতরাং তরুণ এবং যুবক সমাজকে এই বিষয়গুলো, ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি নিয়ে সজাগ থেকে বাংলাদেশের সত্যিকার স্বাধীনতাকে কিভাবে টিকিয়ে রাখা যাবে, কিভাবে ধরে রাখা যাবে, এবং কিভাবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, এখানে হতাশ হওয়ার কিছু না। মানুষ মনে করে যে ভারত বিরাট দেশ, সেই দেশের সাহায্য সহযোগিতা ছাড়া আমি কেমনে চলবো। বাংলাদেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত অফুরন্ত, অগণিত, অসংখ্য নিয়ামত দিয়েছে। ব্রিটিশরা বাংলাদেশকে ইউজ করেছে গাভীর মতো, পাকিস্তানিরা বাংলাদেশকে ইউজ করেছে গাভীর মতো। গাভী এখানে থেকে যে দুধ দই ওরা নিয়ে চলে গেছে। এত ওই ইবনে বতুতা সেই কোন কালে বাংলাদেশ সফর করতে আসছে, তখন বলেছে এত নিয়ামত ভরা জমিন ও কোনোদিন দেখেনি, এত নদী নালা, সবুজ গাছপালা কোনোদিন দেখেনি। সব নদী নালা তো ভারতের বাঁধেরগুলোর কারণে মরুভূমি হয়ে গেল। এত নদী নালাওয়ালা জমি, এত উর্বর জমি, এত সবুজ জমি পৃথিবীর খুঁজে পাওয়া মুশকিল আছে। বাংলাদেশের উন্নতির, স্বাধীন, নিজের পায়ে দাঁড়ানোর প্রত্যেকটা পয়েন্ট আছে। সুতরাং এখানে হতাশার কিছু নয়। দুর্নীতি বন্ধ করে দেশকে যারাই সামনে এগিয়ে নিতে চাইবে এরাই সামনে এগিয়ে নিতে পারবে, এবং সমতা বজায় রেখে পৃথিবীর যে কোনো দেশের সাথে সম্পর্ক রক্ষা করতে পারবে, ভারতের সাথে সম্পর্ক রক্ষা করতে পারবে সমতা বজায় রেখে। নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করতে হবে, এইরকম দেশ বাংলাদেশ নয়, কিন্তু আমরা বানিয়ে দিচ্ছি। বাংলাদেশ, নেপাল, ভুটান, ওদের কোনো সমুদ্র বন্দরই নাই, তারপরেও তো ওরা কোনো না কোনোভাবে টিকে আছে। হ্যাঁ, ভারতের অধীনেই টিকে আছে, তারপরেও তো টিকে আছে। সেখানে বাংলাদেশের খুব বড় বড় সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দরগুলো হচ্ছে বাংলাদেশের নিয়ামতগুলোর একটা নিয়ামত, আল্লাহর দেওয়া দয়াগুলোর একটা দয়া। একটা দেশ স্বাধীনভাবে টিকে থাকার জন্য যা যা লাগে সবই বাংলাদেশের আছে, এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য যা যা লাগে সবই আছে। সুতরাং এটা নিয়ে হতাশ হওয়া যাবে না যে আমি চিকিৎসার জন্য আমাকে ভারতে যেতে হয়, এটা করতে হয়, এটা করতে হয়। একটা সমতার সম্পর্ক তো প্রতিবেশীর সাথে থাকবেই, এটাই স্বাভাবিক। প্রতিবেশীর সাথে তো সম্পর্ক থাকবেই, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা নতজানু হবে না, সমতার সাথে হবে, ভারসাম্যপূর্ণ হবে। ওই ক্ষমতা, ওই পাওয়ার, ওই নিয়ামত, ওই দয়া বাংলাদেশের আছে। সুতরাং সেটা থেকে বাংলাদেশের যুবক সমাজকে পিছিয়ে সরে আসা যাবে। উন্নতি হচ্ছে পড়াশোনার মধ্যে, জ্ঞান অর্জনের মধ্যে, শিক্ষার মধ্যে। আর ভারতের ওই আইপিএলের মধ্যে ডুবে গেলে, ভারতের মুভির মধ্যে ডুবে গেলে, সিনেমার মধ্যে ডুবে গেলে, ভারত থেকে পাচার করা মদ, জুয়া, ইয়াবার মধ্যে ডুবে গেলে, তাহলে আর হওয়া লাগবে না, চিরদিনের জন্য গোলাম দাস হয়ে থাকবে। অতএব যুবক সমাজকে এগুলো থেকে বের হয়ে আসতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের দেশের সত্যিকার ইতিহাস, বিশেষ করে বিফোর 1971 পূর্বের ইতিহাস, এটা জানার এবং সেটার সাথে বর্তমান বাংলাদেশকে কানেক্টেড করার, এবং এই ইতিহাসগুলো জেনে সামনে চলার এবং নতুন বাংলাদেশের উত্থান ঘটানোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আর যেহেতু দুটো কথা বলতে চেয়েছিলাম রমজান কেন্দ্রিক, সামনে রমজান আসতেছে। লকডাউনে আমাদের এই পুরো বছরটা পার হয়ে গেল। গত রমজানও লকডাউনের মধ্যে পার হয়েছিল।
আবার হয়তো রমজান আসতেছে, যত লকডাউন আসতে পারে। আমরা শুরু থেকেই করোনা বিষয়ে যে ফতোয়া দিয়েছিলাম ওই ফতোয়ার উপর আমরা এখনও আছি। পৃথিবীর সব মানুষই যদি মরে যায়, তারপরে একটা মানুষ যদি বেঁচে থাকে তার খাওয়া লাগবে পেটে। ওই একটা মানুষকে কী লাগবে? খাওয়া লাগবে। ওই খাওয়ার জন্য তাকে ঘর থেকে বেরোতে হবে। এই জন্য আমরা শুরু থেকে এগুলো সব কিছু ঘুরে দিচ্ছি। হাজারো লাখো কোটি মানুষ মরে গেলেও মানুষকে ঘরবন্দি করা যাবে, ওকে ঘর থেকে বের হতে হবে, কোনো উপায় নেই। তো তারপরেও যেহেতু বৈদেশিক চাপ, সরকারেরও নীতি সেই কারণে আসতেছে, তারপরেও আমাদের রমজান কেন্দ্রিক প্রস্তুতি থাকতে হবে। রমজানের আমল, আখলাক, আদব, কোরআন তেলাওয়াত। রমজান হচ্ছে কোরআনের মাস। শুধু হাদিসগুলোর দুই একটা যদি আমরা অনুবাদ করি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে মানে গুনাহ মুক্তভাবে রমজান কাটাতে হবে, গুনাহ মুক্তভাবে। কেউ যদি কাটাতে পারে নেকির আশায়, পুরো রমজান রোজা রাখতে পারে, তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি পুরো রমজান তারাবির সালাত আদায় করতে পারে, তার পূর্বের সব গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি রমজানের লাইলাতুল কদর, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর, আর এটা কোথায় আছে? রমজানে আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন অবতীর্ণ করেছি লাইলাতুল কদর। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আর রমজান হচ্ছে ওই মাস যে মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে লাইলাতুল কদর কোন মাসে আছে? রমজান। সুতরাং লাইলাতুল কদর শেষ 10 দিনের বিজোড় রাত্রিগুলোতে আমাদের অনুসন্ধান করতে হবে। তারাবির সালাতে নিয়মিত উপস্থিত থাকতে হবে। মাল্লাম ইয়াদা কাওলা যুরিল আমালা বিহি, যে মিথ্যা কথা, মিথ্যা কাজ, গুনাহের কাজ রমজানে পরিত্যাগ করতে পারলো না, তার না খেয়ে থাকার কোনো প্রয়োজন আল্লাহর নিকটে নাই। আর আমাদের এই সিয়াম, এই রমজান কিছুই কাজে আসবে না যদি সালাত না থাকে। সুতরাং সালাতের সাথে, 5 ওয়াক্ত সালাতের সাথে পুরো রমজানকে এবং রমজান কেন্দ্রিক কোরআন শিক্ষা প্রত্যেকটা মসজিদে চালু করার চেষ্টা করা, নিজে কোরআন শেখার চেষ্টা করা, রমজানের সাথে কোরআনের সম্পর্ক ওতপ্রোত, দেখে হলেও কোরআন একবার শেষ করার চেষ্টা করা, কোরআন বুঝার চেষ্টা করা, কোরআন আপনাকে পরিবর্তন করে দেবে। রমজান যেন আমাদের হতাশার কারণ না হয়, কিয়ামতের মাঠে আমাদের আঙ্গুল কামড়ানোর কারণ না হয়, যে ইস আর যদি একটু ইবাদত করতাম রমজানে, এই আফসোসের কারণ যেন না হয়। রমজান আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান কেন্দ্রিক প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ। আর মা এবং বোনদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সময় শেষ হয়ে এসেছে, সংক্ষিপ্ত নাসিহা এটাই যে একটা জাতির ভবিষ্যৎ মা এবং বোনদের হাতেই। যেহেতু পৃথিবীর সব মানুষই মহিলাদের নিকট থেকে আসা, পুরুষ হোক নারী হোক, সকলের জন্ম নারীর নিকটে, আর সব পুরুষের লালন পালন নারীর নিকটে। এটা আল্লাহ প্রদত্ত জিম্মেদারি, আল্লাহ প্রদত্ত দায়িত্ব। সেই জায়গায় আমাদের মা এবং বোনেরা যদি তাকওয়া পরহেজগারিতা, নিজেদেরকে পণ্যদ্রব্য না মনে করে, বিক্রিযোগ্য পণ্য না মনে করে, তাকওয়া পরহেজগারিতার সাথে টাকার মূল্যায়ন না করে পারিবারিক সুখ এবং শান্তিকে মূল্যায়ন করে, সামান্য টাকার জন্য পারিবারিক সুখ শান্তিকে বিসর্জন দেওয়া এটা উচিত নয়। কেউ চলে গেলে সামান্য টাকার জন্য বিদেশে, বাপ ছাড়া কোনো ছেলে আদর্শবান হতে পারে না, তাহলে ওই ছেলে বাপের সংস্পর্শ পেল না। আবার মা সামান্য টাকার জন্য চলে গেল গার্মেন্টসে, মা সামান্য টাকার জন্য চলে গেল ক্লিনিকে, মেডিকেলে, অফিসে, চাকরি বাকরির তো অভাব নাই, সে চাকরি বাকরিতে যোগ দিল, আর ছেলে মেয়ের আলাম পালন হতে থাকলো চাকর বাকরের কাছে। এটা হচ্ছে একটা হীনম্মন্য, অসভ্য, নিম্ন শ্রেণীর জাতি নিয়ে আসবে, প্রজন্ম নিয়ে আসবে। সুতরাং টাকার সামনে যেন আমরা আমাদের পারিবারিক শান্তিতে বিসর্জন না দিই। পান্তা ভাত খেয়ে থাকেন, কিন্তু সন্তানকে সময় দেন, পরিবারের সাথে থাকেন, পরিবারের সাথে সন্তানকে সময় দিয়ে সন্তানকে লালন পালন করেন। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার লোভ লালসা, বস্তুবাদী দুনিয়া থেকে বেরিয়ে আসতে, যে ওই মেয়ে সফল যে মেয়ে 2 টাকা ইনকাম করতে পারে এটা না, ওই মেয়ে সফল যে তার সন্তানকে সঠিকভাবে লালন করতে পারে, ও সফল। এবং এটার মধ্যে শান্তি, এটার মধ্যে নিরাপত্তা খুঁজে পেতে হবে, খুঁজতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা এবং বোনদেরকে তাদের উপর আল্লাহ প্রদত্ত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আল্লাহ। এবং পর্দার যে বিষয়টা, পর্দার বিষয় এটাই কথা যে বেপর্দা হচ্ছে শাস্তি, বেপর্দা হচ্ছে দাসত্বের জীবন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি স্বরূপ জামা খুলে নেওয়া, জামা খুলে পড়ে গেল জান্নাতে, লজ্জায় জান্নাতের পাতা দিয়ে, জান্নাতের গাছের পাতা দিয়ে লজ্জায় স্থান রাখছে। তাহলে বেপর্দা, উলঙ্গতা হচ্ছে শাস্তি। আজকের যুগে আপনি একটা মানুষকে শাস্তি দিয়ে চাইলে তার জামা কাপড় প্যান্ট খুলে নেবেন, এটা শাস্তি। সেই শাস্তিটা কিভাবে আমাদের মা ও বোনেরা নিজেদের জন্য সৌন্দর্যের কারণ মনে করলো, এটা তাদেরকে আর একবার চিন্তা করতে। ইসলামী খেলাফার যুগে বেপর্দা হচ্ছে দাসত্ব,
দাসত্ব মানে দাসীদের জন্য পর্দা নাই, ইসলামেরই নিয়ম। পর্দা করবে স্বাধীন নারী। আর আজকে হয়ে গেল কি, নারীর স্বাধীনতা নাকি বেপর্দা। আর ইসলামী খেলাফায় ছিল পর্দা করার অধিকার পাবে কে, যে স্বাধীন। আর যে দাসী ও পর্দা করার অধিকার পাবে না, এটা ইসলামী খেলাফা। তাহলে আসল স্বাধীনতা পর্দা করার মধ্যে, আসল বংশীয় সম্ভ্রান্ত বংশীয় মর্যাদা পর্দা করার মধ্যে। আর বেপর্দা পর্দাহীনতা হচ্ছে নিম্ন স্তরে, থার্ড পার্সন, যে তার ছেলে মেয়ে স্ত্রী পুত্রকে মানুষের সামনে দেখায়, মানুষের সামনে দেখিয়ে নিয়ে বেড়ায়, এ হচ্ছে শুকুর লেভেলের মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, যার রক্ত মাংস মানুষের, কিন্তু আসলে রক্ত মাংস হয়ে গেছে শুকুর। আর দায়ুস, শুকুরের চর্বি কে বলা হয় দিয়াতা, দায়ুস। কেননা শুকুরের মধ্যে লজ্জা নয়, সবচেয়ে নির্লজ্জ প্রাণী, সবচেয়ে অপরিষ্কার জায়গায়, পেশাব পায়খানা মিশ্রিত সবচেয়ে নোংরা জায়গায় বসবাস করে শুকুর। এটা তার রুচিতে বাঁধে না। আর এক শুকুরের পিছন থেকে গু চেটে খেতে শুকুরের বাঁধে না, এটা তার রুচিতে বাঁধে না। ও হচ্ছে সবচেয়ে নির্লজ্জ প্রাণী। আর সবচেয়ে আত্মমর্যাদাবোধ প্রাণী হচ্ছে উট, আত্মমর্যাদা সম্পূর্ণ প্রাণী উট। মানুষ প্রচুর পরিমাণে শুকুরের গোস্ত খেলে, শুকুরের চর্বি খেলে। আপনি যদি টানা আজ থেকে 10-15 বছর শুকুরের চর্বি খান, 10-15-20 বছর পর আপনার স্ত্রীর সাথে আপনার চোখের সামনে কেউ জেনায় লিপ্ত হলে আপনার ভিতরে কোনো ফিলিংস কাজ করবে না। এটা এই জন্য শুকুরের গোস্ত হারাম। এই জন্য দায়ুস মানে ওর যে তার স্ত্রী পুত্রকে উলঙ্গ অবস্থায় ঘুরিয়ে নিয়ে বেড়ায় বাজার ঘাটে, আর ওর ফিলিংস কাজ করে না, ওর রক্ত কাজ করে না, ওর শুকুর হয়ে গেছে। লায়াদখুলুল জান্নাত আর দায়ুস, ওই মানুষরূপী শুকুর জান্নাতে প্রবেশ করবে না। কেন? এটা সমাজ ধ্বংসের জন্য দায়ী। সুতরাং মা এবং বোনদের মর্যাদা, সম্মান, স্বাধীনতা, সম্ভ্রান্ত বংশের পরিচয়, শিক্ষার পরিচয়, উন্নতির পরিচয় পর্দার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা এবং বোনদের এটা বুঝার তৌফিক দান করুক। আল্লাহ। বক্তব্যের শেষে জরুরি একটা ঘোষণা। আপনাদের শ্রদ্ধেয় বড় ভাই তাওহিদ ভাই আপনাদের বগুড়াতে একটা মহিলা মাদ্রাসা উনি পরিচালনা করছেন, মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা নামে। আপনারা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال الله تعالى أيضا قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وعنه عن النبي صلى الله عليه وسلم أنه قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وعنه عن النبي صلى الله عليه وسلم أيضا قال من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة أن يصوم. যাবতীয় প্রশংসা, হামদ ও সানা, যাবতীয় স্তুতি, গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত জুমার খুতবায় আমার আলোচনার বিষয়বস্তু কিছুটা ইতিহাস আর কিছুটা সমাগত রমজান কেন্দ্রিক, আর সর্বশেষে যুবক সমাজ মা ও বোনদের উদ্দেশ্যে কিছু নসিহত উপদেশ ইনশাআল্লাহ আজিজ। প্রথমত ইতিহাস বলতে আমরা জানি বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপটকে লক্ষ্য রেখে কিছুদিন পূর্বেই পার্শ্ববর্তী দেশের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাংলাদেশের যে দেশীয় পরিস্থিতির ঘোলাটে হওয়া, সেটাকে কেন্দ্র করে মানুষের সঠিক দিক নির্দেশনা কি হওয়া উচিত, মানুষের চিন্তা ভাবনা কি হওয়া উচিত, মানুষের এই বিষয়কে নিয়ে কি ধরনের প্রস্তুতি পরিকল্পনা থাকা উচিত, সেটা নিয়ে মানুষ একটা ঘোলাটে পরিবেশের মধ্যে দিন পার করছে। আমি বাংলাদেশের ইতিহাস ইতিপূর্বে বহুবার বলেছি এবং আজকেও এই ঘটনাকে সামনে রেখে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ নামক এই ভূখণ্ডটির টিকে থাকার মাধ্যম কি হতে পারে, বঙ্গভঙ্গের ইতিহাস, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির ইতিহাস, গৌড় বিজয়ের ইতিহাস, স্বাধীন সুলতানি শাসন আমলের ইতিহাস, মোগলদের অধীনে থাকার ইতিহাস, তার মধ্যে বাংলাদেশে ইসলাম আসার রাজনৈতিক পটভূমির শুরুটা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মাধ্যমে হয় এবং তিনি গৌড় বিজয় করেন, যেটা তৎকালীন হিন্দু শাসন ক্ষমতার কেন্দ্রভূমি বা রাজধানী ছিল। সেটা বিজয় করার পর তিনি সেখানে প্রথম রাজধানী স্থাপন করেন স্বাধীন বাংলাদেশের। প্রথম রাজধানী হচ্ছে গৌড়। তার আরো লক্ষ্য উদ্দেশ্য ছিল তিনি পুরো বাংলাদেশ বিজয় করে তিব্বত পর্যন্ত পৌঁছেছিল তার বিজয় অভিযান। বাংলাদেশের সীমানা পেরিয়ে চীনের সীমান্তবর্তী হিমালয়ের পাদদেশে অবস্থিত তিব্বত পর্যন্ত ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তার বিজয় অভিযান চালিয়েছিলেন। কিন্তু তিব্বতে আক্রমণ করার পর তিনি পরাজিত হন। তার সাথে থাকা মুজাহিদ বাহিনী তিব্বত বিজয় করতে পারেনি। ব্যর্থ মনোরথ হয়ে, হতাশ হয়ে তিব্বত থেকে ফিরে তিনি বাংলাদেশের দিনাজপুর জেলার দেবকোট অঞ্চলে এসে তিনি অবস্থান করেন এবং সেখানেই তার মৃত্যু হয়।